সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে কটা বাজে গো? 8:17। আমরা বেরোবো 10টায়। তো এখনো চা আসেনি, আমাদের চা আসবে, আমরা খেয়ে বেরিয়ে যাব। অর্ধেক রেডি হয়ে আছি আর অর্ধেক রেডি হয়নি এখনো, হবো। আজকে বেরোবো লাচুঙে না লাচেনে একটা রাত থাকবো। লাচুঙে একটা রাত থাকবো। তারপরের দিন সকালে সাইট সিনগুলো, 0 পয়েন্টগুলো দেখে চলে আসবো গ্যাংটকে। গ্যাংটক থেকে বেরিয়ে পড়বো বাড়ি। আবার শেষ গল্প, শেষ খতম কাহিনী। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সকাল থেকে। এখনো পর্যন্ত ব্রাশ করেনি, মোবাইল দেখছি। ছি। কিছু বলতে চাও? বলে হলো না, ঠান্ডা লাগছে খুব। ও তাহলে দাদা ভাই ঠান্ডা লাগছে। চলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা খেয়ে রওনা দেবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই যে মা খাচ্ছে, বাবা খাচ্ছে রুটি আর আলুর তরকারি। চলো, দেখা গেছি। আমরা এখন যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। হ্যাঁ, এই যে মা বসে পড়েছে। সকালবেলায় এমজি মার্কটা একটু দেখে নাও। আমরা এমজি মার্কের উপরে হোটেলেই আছি। হ্যাঁ, একদম আমরা এই হোটেলটাতে ছিলাম। এই যে এটাতে, এটা ভেতর দিকে আছে। এটা নয় তো, এটা ভেতরে আছে। এই যে এটা এদিকে হোটেল বেনে ছিলাম আমরা। চলো, টাটা করে দাও। আবার দেখা হচ্ছে নর্থ সিকিমে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো স্টপেজেই দাঁড়িয়ে আছি। আবার এই কতক্ষণে বেরোচ্ছি। চলো, দেখা হবে পরের ভিডিওতে। আমি পরের ভিডিও করে যাচ্ছি, আমার আর ভিডিও আর হচ্ছে না। চলো। তো আগের দিন আমি কোনো ফটো, কোনো ভিডিও ঠিকমতো করতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। আর প্রথম কথা হচ্ছে এটা যে লাচুংয়ে 2 দিন থেকে কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকা সত্ত্বে ফোনে চার্জও দিতে পারিনি, ওই জন্য ফটো ভিডিও কিচ্ছু হয়নি। খুবই প্রবলেমের মধ্যে ছিলাম, বাট কোনোরকম ম্যানেজ করেছিলাম। তো পরের দিন সকালে বেরিয়ে পড়েছি। শরীরটা খুবই খারাপ ছিল, অনেক কষ্টে বেরিয়েছি। ভেবেছিলাম বেরোবো না, আবার বেরিয়েছি, কারণ যখন এসেছি তখন তো ঘুরে যেতেই হবে। যাই হোক, আমার গলাটা এখনও বুঝতে পারছি যে বসে আছে। এখানে একবার ভিউটা দেখে না। ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। তোমাদেরকে অনেক ভিডিও দেখাতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না আর কিছু প্রবলেমের জন্য। চলে এসেছি 0 পয়েন্টে। দেখে নাও ভিউটা। দাঁড়াও, ব্যাকগ্রাউন্ডের পিছনটা দেখাচ্ছি। তো রিল করতে গিয়ে আমার বর পড়ে গেছে, ওর আঙুলটা দেখো, দেখা যাবে না। দাঁড়াও, দেখো ডিপিস করে এক কাঁচা খেয়েছে। কেমন লাগলো কাঁচার খেয়ে? কেমন পায়ে লেগেছে আর আঙুলটা লেগেছে, খুব লেগেছে না আমার? কি অবস্থা, সারা জীবন মনে থাকবে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। খুবই কষ্ট হচ্ছে, মানে এতটা ভিড় মেরে এটা কেন অসুবিধা হচ্ছে বলতে পারবো না। নিশ্চয় খুবই কষ্ট হচ্ছে। হোটেলে গিয়ে দেখা হবে। তো আমরা 0 পয়েন্ট থেকে চলে এসেছি, কারণ ওখানে আর থাকতে পারছিলাম না। শরীরটা খুবই খারাপ করছিল, বা মায়েরও একটু শরীরটা খারাপ করছিল, আর আমার তো এসে থেকে শরীরটা খারাপ, ওই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো একটাই কথাই বলবো, যদি তোমরা সিকিমে 0 পয়েন্ট যাও তো কর্পূর অবশ্যই নিয়ে যাবে, কারণ ওটা একটু ভালো শুনেছি। আমি নিইনি, মা নিয়েছে। মা একটু বলছিল যে হ্যাঁ ভালো লাগছে। আর ওষুধ সমস্ত কিছু তোমরা নিয়ে যাবে, কারণ ওখানে সত্যি 0 পয়েন্টে যাদের একটু শ্বাসকষ্ট আছে তাদের সত্যিই খুবই সমস্যা। তো আমি জোর করে গেছি, যাবো করছিলাম। তো তোমার দাদাভাই বলছিল যে না, যেতে হয় না, তাও আমি গিয়েছি। তো সত্যি খুবই কষ্ট হচ্ছিল। যদি তোমরা কোনোদিনও যাও, সব কিছু কিন্তু ভালোভাবে সাবধানে দেখে নিয়ে যাবে। ফাইনালি আমরা গ্যাংটকে আবার চলে এসেছি। তোমাদেরকে কিছু ভিডিও দেখাতে পারিনি, কারণ ওখানে 0 পয়েন্টে গিয়ে আমার শরীরটা খুব খারাপ করতে লেগেছিল। তো কিছু ভিডিও দেখানো যায়নি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু ভিডিও দেখাতে পারলাম না।
তো খুবই মজা করেছি, খুবই আনন্দ হয়েছে, মানে খুবই হয়েছে। মানে বরফটা যে আমি ভেবেছিলাম বরফটা হয়তো পাবো না, বাট বরফটা পেয়েছি। আর তোমার দাদা ভাই তো পড়ে গেছে, আমার আঙুলটা কেটে গেছে। কি কথা, তোমার আঙুলে কেমন ব্যথা কেমন আছে? হ্যাঁ, আঙুলে চরম ব্যথা হ্যাঁ, ছিল। ও পড়ে গেছে, ও আমাকে বাঁচাতে গিয়ে পড়ে গেছে। আমি বসে একটু মানে রিল বানাচ্ছিলাম, ও আমাকে ধরতে গিয়ে পড়ে গেছে। তো যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এতদিন যা কষ্টে খাচ্ছিলাম, তো আজকে সত্যি খুব সুন্দর খাবার, ভালো হয়েছে, খুবই ভালো খেয়েছি আজকে। তো এবার আমরা শুয়ে পড়বো নাকি? এবার তো আমরা শুয়ে পড়বো, আর কাল সকালে উঠতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।